গল্পের শুরুতেই দেখা যাবে সংগ্রাম সেন আর রাঙা চলে গেছে কাতারে। এরপর সংগ্রাম সেন রাঙাকে গিয়ে বুঝিয়ে দিচ্ছে, এটা তোমার রুম, তুমি এখানেই থাকবে। আর শোনো, এখন কি তোমার খুব বেশি খারাপ লাগছে? শরীর ঠিক আছে তো? এরপর রাঙা বলছে, হরে আমার শরীর একদম ঠিক আছে। এই কথা বলতে সংগ্রাম সেন বলছে, এখন কি গা গুলোচ্ছে? এরপর রাঙা বলছে, না না। সংগ্রাম সেন যাবে ঠিক তখন আবারও পিছন ফিরে রাঙাকে বলে, শোনো, যে করে হোক তোমাকে এখান থেকে সোনার মেডেল জিতেই ফিরতে হবে। একথা বলতে রাঙা বলছে, হরে স্যার, আমি জিতবো, আমাকে এই খেলায় জিততেই হবে। সংগ্রাম সেন বলছে, হ্যাঁ তাহলে তুমি ফ্রেশ হও, আর আমিও গিয়ে ফ্রেশ হচ্ছি। একথা বলে চলে যায় সংগ্রাম সেন। এরপর এদিকে রাঙার গাটা আবারও গুলিয়ে ওঠে। এরপর দৌড়ে ওয়াশরুমে চলে যায়। সেখানে গিয়ে অনেকটাই বমি করতে থাকে রাঙা। এরপর রাঙা শরীরটা ভীষণ দুর্বল দুর্বল লাগছে। রাঙা বলছে, আমার এমন কেন লাগছে? এ কথাই বলছে রাঙা। ওইদিকে দেখা যায় ভাইয়ের ওই গুন্ডা লোকগুলো যেখানে ছিল সেখানে সত্যজিৎ বাবু গেছে। সেখানে ইনভেস্টিগেশন করতে গিয়ে একজন লোকের মুখ থেকে শোনে, সেই লোকটা নাকি সেই ছেলেগুলোকে কালকে রাত্রিবেলা জলের ট্যাঙ্কি থেকে কিছু পোটলা বের করতে দেখে, আর সেই পোটলা একটা নিচেও পেরে যায়। এ কথাই বলছে সেই লোকটা। বলছে, স্যার আমি তো জানতাম না, ওরা বলেছিল এখানে একটা কোম্পানিতে ওরা চাকরি করে, সেই কারণেই কিন্তু ওদের এখানে থেকে থাকতে দিয়েছে, কিন্তু ওদের মনে যে এটা ছিল আমি জানি না। সেখান থেকে একটা পোটলা যখন পড়ে যায়, তখন সে পোটলাটা খুলতে সেখানে আমি একটা বন্দুক দেখতে পাই। স্যার আমি সত্যি বলছি, আমি ভীষণ ভয় পেয়ে গেছি। আমি রাত্রিবেলা যে জানাবো কিছুই জানাতে পারিনি। সকালে আমি জানাতে জানাতে ওরা চলে গেছে। এরপর সত্যজিৎ মনে করতে থাকে সেই দিনের কথা, যেদিন ওরা গিয়েছিল ওখানে রেড করতে। এ কথা ভেবেই তখন দেখা যাবে সত্যজিৎ নিজের টিমদের ফোন করে সবটা বলে। ওইদিকে দেখা যাবে সবাই প্র্যাকটিস করছে কাতারে, সবাই প্র্যাকটিস করছে। ওখানে নানান ধরনের নানান দেশের লোক এসে প্র্যাকটিস করছে। সেখানে সংগ্রাম সেন রাঙাকে নিয়ে আসে। এরপর সেখানে ম্যানেজারের সাথে পরিচয় করিয়ে দেয় রাঙাকে। এরপর রাঙাকে সংগ্রাম সেন বলছে, দেখেছো তো এখানে অনেক দেশ থেকে খেলোয়াড়রা এসেছে খেলা প্র্যাকটিস করতে। তুমি এখানে থাকলে অনেক কিছুই দেখতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, অনেক জ্ঞান নিতে পারবে। আর শোনো রাঙা, আমাদের কিন্তু এই মেডেলটা জিততে হবে, যে করে হোক সোনার মেডেলটা আমি জিততে দেখতে চাই তোমাকে। এরপর রাঙা বলছে, হরে স্যার ঠিক আছে। তখনই দেখা যাবে রাঙার ফোনটা বেজে ওঠে। রাঙা ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে সত্যজিৎ বলছে, শোনো রাঙা, ভাইয়ের সেই লোকগুলো পালিয়ে গেছে, মানে কাতারে চলে গেছে, তোমার ওখানে কিন্তু রিস্ক হতে পারে। এ কথা শুনে রাঙা বলছে, কি বলছিস কি তুই সত্যজিৎ স্যার? সত্যজিৎ বলছে, হ্যাঁ রাঙা, ওখানে ওরা চলে গেছে, আমরা ওদেরকে এখানে আটকাতে পারিনি। তবে আমার মনে হচ্ছে তোমাদের ওই খেলার মাঠে ওখানে বড়সড় কোনো একটা ঝামেলা পাকাবে। শোনো, তোমাকে মন দিয়ে শুনতে হবে আমার কথা। আমরা ওখানে স্পেশাল টিম পাঠিয়েছি, তোমাকে কিচ্ছু করতে হবে না। তুমি ওখানে খেলতে গেছো, তীর ধনুক নিয়ে ওখানে লড়াই করতে যাওনি, কিন্তু তোমাকে খেলায় মনোযোগ দিতে হবে। স্পেশাল টিম আছে, তারাই করবে সেখানে যা করার হয়। শুধু তুমি একটু চোখ কান খোলা রাখবে, তোমাকে অ্যাটাক করা হতে পারে, বুঝতে পেরেছো রাঙা? এরপর রাঙা বলছে, হরে সত্যজিৎ স্যার, আমি বুঝতে পেরেছি। এরপর দেখা যাবে সত্যজিৎ বলছে, তোমার শরীর ঠিক আছে রাঙা? এরপর রাঙা বলছে, হ্যাঁ সত্যজিৎ স্যার আমি ঠিক আছি, তবে তোরা কোনো চিন্তা করিস না, আমি ঠিক নিজেকে সামলে নেব, আর এখানে এখানে কোনো ঝামেলা হতে দেব না। এই কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর সংগ্রাম সেন এসে রাঙাকে দেখে নেয়। এরপর রাঙাকে বলছে, কি তুমি কার সাথে কথা বলছো? এরপর রাঙা সংগ্রাম সেনকে দেখে চমকে যায়। রাঙা কিছু বলতে পারে না। এরপর সংগ্রাম সেন বলছে, শোনো রাঙা, তোমাকে এখন খেলায় কনসেন্ট্রেশন করতে হবে, অন্য কোথাও মনোযোগ সরালে কিন্তু তোমাকে চলবে না। তুমি এখানে খেলায় জিততে এসেছো, আর ইন্ডিয়াকে তুমি সোনার মেডেল দিবে উপহার। এখানে তুমি অবশ্য জিততে না পারলে, সোনার মেডেল জিততে না পারলেও অন্য কোনো মেডেল পাবে। এই যেমন ধরো ফার্স্ট যে হবে সে পাবে সোনার মেডেল, আর যে সেকেন্ড হবে সে পাবে পিতলের মেডেল, আর হচ্ছে যে লাস্ট থার্ড হবে সে হচ্ছে এমনিতে একটা পুরস্কার পাবে মেডেলের। আর তোমাকে কিন্তু ফার্স্ট হতে হবে, আমাদের ইন্ডিয়াকে জিতে দেখাতে হবে তোমাকে। এই কথা বলতে রাঙা বলছে, স্যার তুই কোনো চিন্তা করিস না, আমি জিতবো। এদিকে রাঙা প্র্যাকটিস করতে যায়। তখন সেখানে বিদেশি কিছু খেলোয়াড়রা রাঙাকে দেখে বলছে, ইন্ডিয়ান হো। কথা বলে হাসতে থাকে তারা দুজন। এদিকে রাঙা মনে মনে বলছে, তোরা আমাকে নিয়ে হাসছিস তো, আমি ইন্ডিয়ান বলে? তবে আমার খেলার মাঠেই আমার পরিচয় তোরা পাবি। এই কথা বলে তীর ছুঁড়ে মারে, আর তীর ঠিক নিশানায় গিয়েই লাগে। এরপর তারা দুজন ভীষণ অবাক হয়ে যায়, অবাক হয়ে রাঙার দিকেই তাকিয়ে আছে। ওইদিকে দেখা যাবে বৃন্দা হন্তদন্ত হয়ে রেগে নিজের ঘরে চলে যায়। এরপর সেখানে গিয়ে অনেক রাগারাগি করতে থাকে, বলতে থাকে, রাঙা এই সবকিছু তোর প্ল্যান মোতাবেকই হচ্ছে, তোর প্ল্যান মতোই সবকিছু হচ্ছে। তুই এসব কিছু করতে বলেছিস, তুই সত্যজিৎকে এসব কিছু বলে রেখেছিস, সেই কারণে সত্যজিৎ আমাকে বলেছে এসব কথা। আমাকে এত অপমান করালি তো? কথাই বলছে বৃন্দা। এদিকে দেখা যাবে বৃন্দা
বিবেক এসে দাঁড়িয়েছে বৃন্দার সামনে, আয়নায় নিজের মতো ছায়াকে দেখে ভয় পেয়ে যায় বৃন্দা। এরপর বৃন্দার ছায়া বলছে, কি তুই এত শিক্ষিত একটা শহুরের মেয়ে হয়ে ওই গ্রামের রাঙা মেয়েটা তোকে একেবারে নাকানি চুবানি খাইয়ে ছাড়লো তো? আগে তোকে সবাই ভয় পেত এই বাড়িতে, এখন তোকে কেউ গুনায়ও ধরে না, তোকে এখন আর কেউ ভয় পায় না। তুই রাঙার কাছে হেরে গিয়েছিস, তুই আর রাঙার কাছে জিততে পারবি না। এর থেকে বরং ভালো হয় যে তুই রাঙার কাছে হার স্বীকার করে নে, তাহলে অন্তত এই বাড়িতে থাকতে পারবি আর এই বাড়ির বাটটুকুও জুটবে। তাহলে তো তাও জুটবে না। এই কথা শুনে বৃন্দা বলছে, না না, এসব কথা বলো না, আমি রাঙাকে হারাবো, আমি রাঙাকে হারাবোই। এই কথা বলতেই বৃন্দা বলছে, সেটা আর পারবি না, পারবি না। এই কথাই বলছে বৃন্দার ছায়া। এরপর বৃন্দা রেগে গিয়ে বলছে, তুমি বেশি বুঝেছো, আমি সবকিছু পারবো, রাঙাকে হারাতে পারবো আর এই বাড়ি থেকে রাঙাকে চিরতরে তাড়াতে পারবো। এই কথা বলতেই দেখা যাবে বৃন্দার ছায়া হাসছে, বলছে, পারবি না তুই, আমার কথা মিলিয়ে নিস। এরপর পাশে থাকা ফুলদানি হাতে নিয়ে আয়নাটা ভেঙে ফেলে বৃন্দা। এরপর বৃন্দা রেগে আগুন হয়ে আছে, বলছে, না না, ওই রাঙার কাছে আমি হারতে পারি না, ওই রাঙাকে যে করে হোক শেষ করতেই হবে। আমার সব কাজে বাধা দেওয়া, আমাকে সব সময় ছোট করা, তাই না, সবার কাছে অপমান করা, এবার তুই বুঝবি রাঙা, বিবাহ বার্ষিকীতে তুই ওই জাহাজে করে ঘুরতে যাবি, সেখানে হবে তোর শেষ দিন, তোর নিথর দেহটা পড়ে থাকবে ওই জলের ওপর, হাঙরে তোকে খুব লেখাবে। কথা বলে হাসছে বৃন্দা। ওইদিকে দেখা যাবে সংগ্রাম সেন রাঙার সামনে এসে রাঙাকে নিয়ে যায় গিয়ে ভিলেজে। সেখানে গিয়ে রাঙাকে তার রুমটা বুঝিয়ে দেয়, বলছে, ওই যে ওইটা তোমার রুম, তুমি ওখানে গিয়ে রেস্ট করবে, আর শোনো, কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে। একথা বলতে রাঙা বলছে, হ্যাঁ, তোরও তো একটু রেস্ট করা হয়নি সংগ্রাম স্যার, তুই এখন গিয়ে একটু রেস্টও করে নে। একথা বলতে সংগ্রাম বলছে, হ্যাঁ রাঙা, শোনো, তুমি যে এখানে এসেছো, তুমি খুব শান্তশিষ্টভাবে থাকবে, আর শোনো, তোমার যদি কোনো অস্বস্তি হয় তুমি আমাকে জানাবে। এরপর রাঙা বলছে, ঠিক আছে। একথা বলে নিজের রুমে চলে যায় রাঙা। এরপর ব্যাগপত্রগুলো রেখে রুমটা ভালো করে দেখে নিচ্ছে রাঙা। বিছানায় গিয়ে বসে বলছে, কি আমার শরীরটা এত খারাপ কেন লাগছে, আমার গাটা এত কেন গুলাচ্ছে, কি করব আমি এখন, আমার বারবার বমিটু কেন পাচ্ছে, আমি কি এখন কাউকে কিছু বলবো নাকি? এই কথা বলতে রাঙার পাঞ্চালির বলা কথাগুলোই মনে করতে থাকে। পাঞ্চালি বলেছিল, তুই প্রেগনেন্ট কিনা সেটা বুঝতে পারবি একটা প্রেগনেন্সির কিট এনে। এই কথা বলেই রাঙাকে সবটা বুঝিয়ে দিয়েছিল। সেই কথাই মনে পড়ে রাঙার। এরপর রাঙা বলছে, ঠিক আছে, আমি এখন যাই, এখানে দায়িত্বে যে আছে তাকে গিয়ে বললে তো আমাকে একটা প্রেগনেন্সি কিট দিয়ে দেবে। এই কথা বলতে আবারও রাঙার মনে পড়ে যায়, বলছে, না না, এটা আমি কি করছি, এখন যদি সবাই জানে যে আমি প্রেগনেন্ট তাহলে তো আমাকে খেলা থেকে বাদ দিয়ে দেবে, এখন কি করব আমি, কিছুই তো মাথায় আসছে না। এই কথা ভাবতে ভাবতে রাঙার ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে সত্যজিৎ বলছে, রাঙা, তোমাকে একটা নিউজ দেওয়ার আছে। ভাইয়ের সেই লোকগুলো কিন্তু আর্মস নিয়ে গেছে, আর যে প্লেনে ওকে সাহায্য করেছে, আর্মস গুলো নিতে সাহায্য যারা করেছে তাকে আমরা ধরে ফেলেছি, আর তার মুখ থেকেই আমরা কথাগুলো বের করেছি। ওখানে একটা ব্যাগ আছে, যারা এই ব্যাগ নিয়ে গিয়েছে সেই ব্যাগটার লোগো তোমাকে খেয়াল রাখতে হবে, আমরা ভিডিও করে রেখেছি, তোমাকে সেই ভিডিওটা পাঠিয়ে দেব, আর তুমি যথাসম্ভব চেষ্টা করবে সেই লোকগুলো কোথায় আছে আমাদের খুঁজে বের করার। কিন্তু তুমি একদম একদম অ্যাটাক করতে যাবে না, তুমি ওখানে খেলতে গেছো, তুমি ওখানে লড়াই করতে যাওনি, তোমার চোখ কান খোলা রাখতে হবে। আমার মনে হয় তোমাদের ওই খেলার মাঠে কিছু একটা দুর্ঘটনা ঘটবে, ওরা ওখানেই অ্যাটাক করতে পারে। এরপর রাঙা বলছে, তুই কোনো চিন্তা করিস না, ভিডিওটা আমাকে পাঠিয়ে দে। ফোনটা রেখে সত্যজিৎ ভিডিওটা পাঠিয়ে দেয় রাঙাকে। রাঙা ভিডিওটা দেখে অবাক হয়ে যায়। রাঙা ভিডিওটা দেখার পরে রাঙার মনে পড়ে যায় সেই প্লেনে থাকতেই এই ব্যাগটা রাঙা দেখেছে। রাঙা বলতে থাকে, তো এই ব্যাগটাই তো আমি দেখেছিলাম আমার পাশের সিটে যে ছেলেগুলো বসেছিল, তার মানে ওরাই ট্যুরিস্ট। কথা বলে চমকে যায় রাঙা। ওইদিকে দেখা যাবে সেই ছেলেগুলো খেলার মাঠে যে এই লোকগুলো থাকে তাদের কাছে গিয়ে বন্দুক ধরে তাদেরকে ভয় দেখাচ্ছে, তাদের কাছ থেকে আইডি কার্ড গুলো নেওয়ার জন্য বলছে, এদের কাছ থেকে আইডি কার্ড গুলো কালেক্ট কর, এই আইডি কার্ড দিয়ে আমাদের হয়ে যাবে, কারণ ওখানে আমাদের ঢুকতে হবে, আমরা এভাবে ঢুকতে পারবো না যদি আইডি কার্ড না থাকে। এরপর একটা ছেলে বলছে, বস, আমরা যে আইডি কার্ড গুলো নেবো ওদের তো নাম ঠিকানা ছবি সবই আছে, তাহলে আমরা তো ধরা পড়ে যাব। এরপর ওদের লিডার বলছে, না, ধরা পড়ে যাব না, কারণ ওখানে আমাদের ছবি থাকবে, আর এরা হচ্ছে সাধারণ এমপ্লয়ি, এদের এত চেক করবে না, আর আমরা ছবিটা লাগিয়ে নিলেও আমাদের ধরতে পারবে না। আর ওখানে আমাদের কিছুতে ধরা পড়লে চলবে না, আমাদের ভাইকে বাঁচাতে হবে, ভাইকে ছাড়াতে হবে, আমরা ঠিক কি কি করতে পারি কেউ জানে না। আর শোন, ফাইল দেখে সবটা মিলিয়ে নে। এই কথা বলেই দেখা যাবে হাসছে সবাই। ওইদিকে দেখা যাবে প্রমিতা ফোন করেছে রাঙাকে ফোন করে বলছে, রাঙা, তুই পৌঁছে গিয়েছিস তো, ঠিকঠাক ভাবে পৌঁছে গেছিস? এরপর নবারুণ বলছে, আচ্ছা বলো না ভালোভাবে ঠিক আছে কিনা। এদিকে ময়না আর সার্থকীও বসে আছে। ময়না উঠে দাঁড়িয়ে প্রমিতার কথাগুলোই শুনছে। এদিকে দেখা যাবে
যাবে প্রমিতা কথা বলছে। এরপর পাঞ্চালি বলছে, মা ওকে ভিডিও কল করতে বলো না। এরপর প্রমিতা বলছে, রাঙা তুই একটা ভিডিও কল কর। এরপর রাঙা বলছে, মা এখানে তো নেটওয়ার্কের সমস্যা। শোন এই জায়গাটা না খুবই অনেক সুন্দর, বুঝলি তো? আমি এখানে এসে সত্যি সুস্থতা বোধ করছি। একথা বলতেই প্রমিতা বলছে, ঠিক আছে তুই ভিডিও কল কর, আর এই যে আক্কু এসেছে, আক্কুর সাথে কথা বল। এরপর ফোনটা নিয়ে যায় একলব্য। একলব্য বলছে, রাঙা তুমি একটিবারের জন্য তো ফোন করলে না। এরপর রাঙা বলছে, আসলে এখানে নেটওয়ার্ক তো নেই, আর ওয়াইফাই না কি যেন বলে সেটা তো আমি পাচ্ছিলাম না। আমি প্র্যাকটিস তো করে এখন একটা রেস্ট রুমে এসে বসেছি, সেখানে একটু ওয়াইফাইটা পেয়েছি, কিন্তু কথা বলার জন্য নেটওয়ার্ক পাবো কিনা জানি না। এরপর একলব্য বলছে, ঠিক আছে তুমি একটু ভিডিও কল করো, আমি তোমাকে দেখবো। শোন আমরা সবাই কিন্তু অপেক্ষায় আছি, তুমি সোনার মেডেল জিতে ফিরবে, জানো তো? তোমার শরীর ঠিক আছে রাঙা? এরপর রাঙা বলছে, হরে অরুণ বাবু। এরপর রাঙা মনে মনে বলতে থাকে, না না কিছুতেই আমি যে অসুস্থ এটা বোঝাতে দিলে চলবে না, শুধু শুধু ওরা আমার জন্য চিন্তা করবে। কথা বলতে ওইদিকে দেখা যাবে সভ্য এসে বলছে, রাঙা তুই ভিডিও কল কর, আমি তোকে একটু আশীর্বাদ করে দিচ্ছি, দেখবি সবকিছু ভালো হবে। এরপর দেখা যাবে অঙ্কুর এসে সভ্যকে নিয়ে বলছে, চলো বর্দা ভাই তোমাকে কিছু বলবে পাঞ্চালি। এরপর পাঞ্চালি নিয়ে গিয়ে বলছে, এই দাদা ভাই তোর কি সমস্যা বলতো, তুই এমন কেন করছিস, রাঙাকে কি বলছিস? এইদিকে ময়নাও তাকিয়ে আছে, ফোনের কথাই শুনছে রাঙার কথাগুলো। এদিকে দেখা যাবে সভ্য কারো কথা না শুনে আবার একলব্যর কাছে গিয়ে বলছে, কি রে একলব্য বল না, এই রাঙা তুই ভিডিও কল কর, আমি তোকে এই ভিডিও কলে থেকে আশীর্বাদ করে দেব। এই কথা বলতেই দেখা যাবে রাঙা বলছে, হরে আমি দিচ্ছি ভিডিও কল। কথা বলে ফোনটা রেখে দেয়। এরপর রাঙা ভীষণ চিন্তিত হয়ে পড়ে, না জানি ওর অসুস্থতা সবাই জেনে যায়।